ইসির ঘোষিত নীতিমালায় নির্বাচনের সংবাদ কভার করা কঠিন হবে। রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সাংবাদিকরা। তারা বলছেন, নির্বাচনের সাংবাদিকদের জন্য নীতিমালা আওয়ামী আদলেই পুরনো পথেই হাঁটছে ইসি। নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের না বলেও মন্তব্য করেছেন সাবেক ইসি ও নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ভোট কেন্দ্রে ছবি তুলতে লাগবে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি। মাত্র 10 মিনিটের বেশি থাকা যাবে না কেন্দ্রে। ভোট কেন্দ্রের ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইসির এমন ঘোষণাকে গণমাধ্যম বান্ধব নয় বলে মনে করছেন সাংবাদিকরা। শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় বিজেসি এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন গণমাধ্যম ব্যক্তিরা। বক্তারা বলেন, নির্বাচনী নীতিমালার বেশিরভাগ বিষয়েই ফ্যাসিবাদের সরকারকে অনুসরণ করেছে নির্বাচন কমিশন। নীতিমালাতে নারী সাংবাদিকদের নিরাপত্তা, সে ধরনের কোনো নিরাপত্তার কথা কিন্তু এখানে বলা হয়নি। অনুমোদন থাকার পর আবার কেন কভারেজের সময় অনুমোদন নিতে হবে? ভেরি সিম্পল। এবং 10 মিনিটের বেশি কেন কেন্দ্রে অবস্থান করা যাবে না? আমরা নির্বাচন করব, সেই নির্বাচন করতে আমরা মাঠে যাব, যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে আমরা যাব। শুধু রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরকেও সাংবাদিক বানিয়ে কাট দেওয়া হয়েছে। আমি প্রস্তাব করছি, কোন রকম অনুমতি ছাড়াই ভোট গ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন, তবে কোনো ক্রমে গোপন কক্ষের ভিতরে ছবি ধারণ করতে পারবেন না। তো 3 নির্বাচনের যে নীতিমালা ছিল এবার অনেকটা হুবহুই সেটি জারি করা হয়েছে। এটা একটা আলোচনার মাধ্যমে যদি আসা যায় তাহলে ডেফিনেটলি আমরা কোনো একটা ভালো জায়গায় আসতে পারবো। সাংবাদিকদের দাবির সাথে কিছু ক্ষেত্রে সহমত জানালেন সাবেক নির্বাচন কমিশনার ও নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেন, ইসির অনুমোদন থাকার পর ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেয়ার কিছু নেই। ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জন্য, দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নাই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। সাংবাদিকরা নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।